সারা মাস কাজ করার পরও বেতন পান না এক নারী শ্রমিক। গোপন কক্ষে একান্তে সময় দিলেই বেতন দেওয়া হবে এমন শর্ত দেওয়া হয় তাকে, কিন্তু এতে রাজি হন না ওই শ্রমিক। এভাবে দিন সপ্তাহ মাস অতিবাহিত হয়। তীব্র অর্থ সংকটে পড়ে এক পর্যায়ে রাজি হন ভুক্তভোগী নারী। তাতে বেতন তো পাননি, উল্টো এভাবে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ওই নারী শ্রমিককে ধর্ষণ করেন কারখানার কর্মকর্তা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে মুজাহিদ মুর্শিদ প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ রহমান। বেতন বোনাস আটকে রেখে এবং চাকরি থেকে বরখাস্তের ভয় দেখিয়ে নারী শ্রমিকদের দিনের পর দিন ধর্ষণ করার গুরুতর অভিযোগ উঠেছে কোয়ালিটি ইন্টিগ্রেটেড অ্যাগ্রো লিমিটেড নামের একটি কারখানার ডেপুটি ইনচার্জ মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। কারখানাটির অবস্থান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে। একজন দুজন নয়, কারখানার সহজ সরল ও দরিদ্র নারী শ্রমিকদের অনেকেই এভাবে মেহেদী হাসান বাবুর ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। তবে মান সম্মান হারানোর ভয়ে তারা কেউই ক্যামেরার সামনে মুখ খোলেননি। এক্ষেত্রে ব্যতিক্রম ঝর্ণা আক্তার ঝুমু নামের একজন। তিনি বাবুর ব্ল্যাকমেইলের ঘটনা বর্ণনা করেছেন কালবেলার কাছে। স্যার, সবার বড় স্যার মেহেদী হাসান বাবু, উনি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে নানান ধরনের কাজ করে। সে বলে আমি যদি ওনার সাথে সম্পর্ক না করি বা কথা না বলি, সে যেখানে বলে সেখানে না যায়, তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তাছাড়া আমি গরিব ফ্যামিলির মেয়ে, যদি আমার চাকরি থেকে বের করে দেওয়া হয় আমার ফ্যামিলি চলবে না, যার কারণে সে যা বলে আমি তাই করি। এখানে আমি স্যার ও নাকি আমি কোম্পানিতে ঢোকার আগে আরো অনেক মেয়ের সাথে নাকি এরকম হয়েছে। একজন মুখ খুললেও এলাকাবাসীর কাছে ঘটনাটি বিচ্ছিন্ন কিংবা নতুন কিছু নয়। তারা অনেকবার এ নিয়ে কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু বিচার পাননি। এবার তারা ফুঁসে উঠেছেন অভিযুক্ত কর্মকর্তা মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে। এলাকাবাসী তাকে ঘেরাও করলে পালিয়ে যেতে সক্ষম হন বাবু, তাই তার বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি। দুইজন এখানে অসহায় মেয়েরা কাজ করে, এখানে প্রতিনিয়তই দর্শন হইতেছে। এখন হরিণকলার একটা মেয়ের নাম হলো ঝুমু, তারা বেতন ভাতা আটকাই দিব, এই করবো সেই করবো কইয়া মেয়েটারে 3 মাস ধরে দর্শন করতেছে। মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ আমার লই ওই এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা থেকে টিম আয়া তদন্ত করতেছে। এখানে এটা মুরগের ফ্যাক্টরি না, এটা হইলো একটা দর্শনের ফ্যাক্টরি। এটা নিরীহ মেয়েরারে এখানে এখানে প্রতিনিয়ত দর্শন হইতেছে। এখানে 2টা রুম আছে, কাটিং রুম আর একটা কি রুম জানি, আমি তো এটার ভিতরে যাই না। এখানে প্রায় সময় প্রতিনিয়তই এখানে মেয়েরা দর্শন হইতেছে, অহরহ বিচার হইতেছে, কিন্তু কোনো মেয়ে বিচার পায় না। নারী শ্রমিকদের ব্ল্যাকমেইল করে ধর্ষণের বিষয়টি প্রচ্ছন্নভাবে স্বীকার করে নিয়েছেন কোয়ালিটি ইন্টিগ্রেটেড অ্যাগ্রো লিমিটেডের কর্মকর্তারা। তারা বলছেন হেড অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষ প্রমাণিত হলে কোম্পানির আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের প্রেক্ষিতে আমাদের ঢাকা থেকে আমাদের মালিক পক্ষ থেকে অডিট টিম পাঠাইছে। অডিট টিম অলরেডি সব নিয়ে সবার কাছ থেকে তথ্য নিয়ে এটার কাজ করতেছে এবং কাজ করে এসে ওনারা স্যারদের কাছে প্রেজেন্টেশন করবে। স্যাররা এটা ডিসিশন একমাত্র স্যাররাই নিবে। শুধু নারী শ্রমিকদের যৌন নির্যাতন নয়, কারখানাটির বিরুদ্ধে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে একাধিকবার। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। সাইদ রহমান, কালবেলা।